হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসছি এখন প্রত্যেক দিন, আর তোমাদের এক্সামও চলে এসছে, আর বেশি দিন নেই। তো ফ্রেন্ডস, তোমরা বলেছিলে প্রতিনিয়ত ত্রিপুরার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসার জন্য। আমরা এর পূর্বে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস করেছিলাম গত 3-4 দিন আগে। আজকে আবারও কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করার চেষ্টা করবে এবং এই ক্লাসের মধ্যেই শিখে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটি কোশ্চেনের আনসার, বিকজ এখন টাইম কম, পরবর্তী সময়ে শিখবে এরকম মেন্টালিটি রাখার দরকার নেই। প্রথম থেকেই এরকমভাবে বসো যাতে ক্লাস চলাকালীন শিখে নিতে পারো, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমরা কি করছি, আমরা এই যে ক্লাসটা করব, ক্লাসের পরেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে ভেরি ইজিলি। তো পিডিএফ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পিডিএফ থেকেও তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে? যারা টিচমিটে জয়েন করেছো তোমরা পিডিএফ পেয়ে যাবে ইজিলি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের এই সেশন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন কি, হুইচ সিটি অফ ত্রিপুরা সিলেক্টেড ফর লাইট হাউস প্রজেক্ট? ত্রিপুরার কোন শহরকে লাইট হাউস প্রকল্পের আওতায় আনা হয়েছে? হুইচ সিটি অফ ত্রিপুরা সিলেক্টেড ফর লাইট হাউস প্রজেক্ট ইন ত্রিপুরা? এখানে 4টি অপশন আছে, আগরতলা, ধর্মনগর, উদয়পুর, বিলোনিয়া, 4টি অপশন আছে ফ্রেন্ডস। রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কিন্তু তোমাদের আনসার আমাদের সাথে শেয়ার করতে পারো ফ্রেন্ডস। অ্যাক্টিভ পার্টিসিপেশন তোমাদের আমরা আশা করছি। তো ফ্রেন্ডস, আমরা গতদিন কিন্তু 3টি ক্লাস দিয়েছিলাম। গতদিন 3টি ক্লাস পেয়েছিলেন, 3টা, 6:30 অ্যান্ড রাত 8টা। 3টি ক্লাস আমরা করেছি। গতদিনের ক্লাসগুলি যারা মিস করে নিয়েছো তোমরা দেখে নেবে ওই সমস্ত ক্লাস, ঠিক আছে? আমাদের প্লেলিস্টে সমস্ত কিছু দেওয়া আছে। আমরা 350-এরও বেশি ক্লাস অলরেডি করে নিয়েছি টিআরবিটি এবং জিআরবিটির উপরে। তো এখন জিআরবিটি বেশি করার চেষ্টা করছি, বিকজ জিআরবিটি সামনেই চলে এসছে, তারপর টিআরবিটিতে জোর দেবো আমরা, ঠিক আছে? কোশ্চেন নম্বর 1-এ আনসারটি তোমরা যারা যারা অপশান এ করেছো, ইয়েস, ইউ অল আর রাইট। আগরতলা হবে এখানে রাইট আনসার। তারপরের কোশ্চেন, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট the first dry run for COVID-19 vaccination was carried out? রাজ্যের কোন জেলায় COVID-19 টিকা দেওয়ার জন্য প্রথম ড্রাই রান স্টার্ট করা হয়েছিল? আনসার করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 2, 4টি অপশন থেকে রাইট আনসারটি তোমরা টিক করো ফ্রেন্ডস। রাজ্যের কোন জেলায় COVID-19 টিকা দেওয়ার জন্য প্রথম ড্রাই রান স্টার্ট করা হয়েছিল? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা, ধলাই। 4টি ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া আছে ফ্রেন্ডস। রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি করে দাও। কোশ্চেন নাম্বার 2, রাইট আনসার ইজ অপশন এ, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রথম ড্রাই রান স্টার্ট করা হয়েছিল ভ্যাকসিনেশনের জন্য, COVID-19 ভ্যাকসিনেশনের জন্য। কোশ্চেন নাম্বার 3, অন হুইচ ডেট সিএম অর্থাৎ চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব ত্রিপুরা ইনাগুরেটেড দ্য 5-স্টার হোটেল পোলো টাওয়ার্স অ্যাট কুঞ্জবন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কবে একটি 5-স্টার হোটেল ইনাগুরেশন করেছেন? কোথায়? হোটেল পোলো টাওয়ার্স। ওই হোটেলটার নাম কি? হোটেল পোলো টাওয়ার্স। আর এটা কোথায় করেছে? কুঞ্জবনে করেছে। কত তারিখে করেছে এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। 4টি অপশন দেওয়া আছে, আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার ইজ অপশন সি, 15 জানুয়ারি 2021। 2021-এর 15 জানুয়ারি তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি করেছেন? কুঞ্জবনের মধ্যে হোটেল পোলো টাওয়ার্স উদ্বোধন করেছিলেন। কোশ্চেন নাম্বার 4, ডোমালা ওয়াটারফলস ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস? ডোমালা যে জলপ্রপাত এটি কোন স্থানে অবস্থিত? ডোমালা ওয়াটারফলস ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস? এটি ত্রিপুরার মধ্যে অবস্থিত, ঠিক আছে? ত্রিপুরার 4টি প্লেসের নাম এখানে দেওয়া আছে, কিন্তু পানিসাগর দেওয়া আছে, পেচারথল দেওয়া আছে, মনু অ্যান্ড খোয়াই দেওয়া আছে। ডোমালা ওয়াটারফলস ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস? Question number 4, right answer is option D, Khwai.
নেক্সট ওয়ান, অন হুইচ ডেট ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ইজ সেলিব্রেটেড, জাতীয় বালিকা দিবস পালন করা হয় কোন তারিখে? অন হুইচ ডেট ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ইজ সেলিব্রেটেড? কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি তোমরা যারা অপশন সি করেছো 24 জানুয়ারি হবে এখানে রাইট আনসার, অপশন সি। ইয়েস, 24 জানুয়ারি যে তারিখ, এই তারিখে কি করা হয়? ন্যাশনাল গার্ল চাইল্ড, জাতীয় বালিকা দিবস পালন করা হয়। কোশ্চেন নাম্বার 6, হু ইনাগোরেটেড 39th এডিশন আগরতলা বুক ফেয়ার, 39তম আগরতলা বুক ফেয়ার কে উদ্বোধন করেছেন? 39তম আগরতলা বুক ফেয়ার কে উদ্বোধন করেছেন? আনসার করে দাও। অনেকে রাইট আনসার করছো, তোমরা অনেকটা ভালো আনসার করছো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো চলছে, এইভাবে তোমরা কন্টিনিউ করো, অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। ইয়েস, আনসার হবে বিপ্লব কুমার দেব, অপশন এ হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অনার্ড উইথ ভীষ্মদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021? ভীষ্মদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছে? কাকে এই অ্যাওয়ার্ডে, এই সম্মানে ভূষিত করা হয়েছিল 2021-এ? ভীষ্মদেব ভট্টাচার্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021-এ কাকে দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার হবে অপশন বি, ডক্টর বিজয় দেববর্মাকে দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, অন হুইচ ডেট আওয়ার পিএম লঞ্চড জল জীবন মিশন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে জল জীবন মিশন চালু? 15th অগাস্ট 2014, 15th অগাস্ট 2020, 15th অগাস্ট 2019, 15th অগাস্ট 2018। তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি হবে অপশন সি, 15th অগাস্ট 2019। 15th অগাস্ট 2019-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন চালু করেছিল। চলো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ইজ দ্য কৃষক সম্মান পার্ক হ্যাজ বিন সেট আপ ইন ত্রিপুরা? ত্রিপুরার কোথায় কৃষক সম্মান পার্ক স্থাপন করা হয়েছে? ত্রিপুরার কোথায় কৃষক সম্মান পার্ক স্থাপন করা হয়েছে? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে অপশন বি, বিশালগড়ে। বিশালগড়ে কৃষক সম্মান পার্ক স্থাপন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, হোয়ার ইজ দ্য কমপ্লেক্স ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি ইজ বিং সেট আপ? ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির জন্য কমপ্লেক্স কোথায় স্থাপন করা হচ্ছে? হোয়ার ইজ দ্য কমপ্লেক্স ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি ইজ বিং সেট আপ? কোথায় ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির জন্য কমপ্লেক্স স্থাপন করা হচ্ছে? অপশন এ পানিসাগর, অপশন বি আগরতলা, অপশন সি বিলোনিয়া, অপশন ডি নরসিংগড়। কোশ্চেন নাম্বার 10 আনসার করো। তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে অপশন ডি নরসিংগড়। নেক্সট কোশ্চেন, ইন হুইচ প্লেস অফ ত্রিপুরা হর্নবিল পয়েন্ট ইজ সিচুয়েটেড? ত্রিপুরার কোথায় হর্নবিল পয়েন্ট অবস্থিত? ত্রিপুরার কোথায় হর্নবিল পয়েন্ট অবস্থিত? ইন হুইচ প্লেস অফ ত্রিপুরা হর্নবিল পয়েন্ট ইজ সিচুয়েটেড? অপশন এতে বলছে লংতরাই, বিতে বলছে বড়মুড়া, সি বলছে 18 মুড়া এন্ড ডি ডম্বুর লেক। কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসারটি হবে অপশন বি, বড়মুড়া। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ পাবলিকেশনস হ্যাজ বিন অনার্ড উইথ রাধা মোহন ঠাকুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021 ফর বেস্ট পাবলিকেশন ইন বেঙ্গলি?
বেঙ্গলি পাবলিকেশনের জন্য, বেঙ্গলিতে পাবলিকেশন করার জন্য 2021-এ কে বা কোন সংস্থা সম্মানিত হয়েছে রাধা মোহন ঠাকুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2021। রাধা মোহন ঠাকুর মেমোরিয়াল যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড 2021-এ বেস্ট পাবলিকেশনের জন্য কোন সংস্থা পেয়েছে? নিহারিকা পাবলিকেশন পেয়েছে, ককবরক তেই হুকুমু মিশন পেয়েছে, অপশান সি আকাশ পাবলিকেশন পেয়েছে, নাকি অপশান ডি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 12-এর আনসারটি হবে অপশান এ, নিহারিকা পাবলিকেশন এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। কোশ্চেন নাম্বার 13, সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস ইজ বিং সেট আপ ইন হুইচ প্লেস অফ ত্রিপুরা? ত্রিপুরা কোন স্থানে উৎকৃষ্ট শাকসবজি কেন্দ্র স্থাপন করা হয়েছে? উৎকৃষ্ট শাকসবজি কেন্দ্র স্থাপন করা হয়েছে, অর্থাৎ সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস ইজ বিং সেট আপ ইন হুইচ প্লেস অফ ত্রিপুরা? অপশন এতে বলা হচ্ছে শান্তির বাজার, বি বলছে সাবরুম, সি নাগিছেরা, ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 13-এর আনসারটি হবে অপশানে শান্তির বাজার। ফ্রেন্ডস, তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমার সাথেই শিখে নিতে ক্লাস চলাকালীন, পরবর্তীতে কিন্তু টাইম নেই এত কিছু পড়ার, ঠিক আছে না? ক্লাস করতে এসছো, মূল্যবান সময় দিবে তোমরা এখানে, যে তাই চেষ্টা করবে ওই মূল্যবান সময়টা এখানে যে দেবে না, ওইটা সম্পূর্ণভাবে যাতে কাজে লাগে। পিডিএফ তো দিয়ে দেবো, বাট এখনই শিখে নেওয়ার চেষ্টা তোমরা সবাই রাখো। আমি এনাফ টাইম দিচ্ছি, তোমরা বারবার কোশ্চেন পড়তে পারছো, আনসারও করতে পারছো, এবং তোমরা খুব ভালো পার্টিসিপেশনও করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে তোমরা করছো ফ্রেন্ডস। তাই আমরাও ইন্সপিরেশন পাচ্ছি তোমাদের কাছ থেকে, যে আমরা ক্লাস নিয়ে আসি তাদের জন্য, বিকজ তোমরা পড়াশোনা করছো এখন। কোশ্চেন নাম্বার 14, হু ইনাগুরেটেড দ্য সায়েন্স সেন্টার অ্যাট উদয়পুর? উদয়পুরে বিজ্ঞান কেন্দ্র উদ্বোধন করেন কে? হু ইনাগুরেটেড দ্য সায়েন্স সেন্টার অ্যাট উদয়পুর? তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 14-এর আনসারটি হবে অপশন বি রমেশ বৈশ, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। উনি এখন ত্রিপুরার রাজ্যপাল নেই, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 14-এর আনসার কি? অপশন বি। বর্তমান রাজ্যপালের নাম যারা জানো তোমরা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করো। বর্তমান রাজ্যপাল কে ত্রিপুরা রাজ্যের? কোশ্চেন নাম্বার 15, হোয়াট ওয়াজ দ্য থিম ফর 39th আগরতলা বুক ফেয়ার 2021? আগরতলা বুক ফেয়ার যে 39তম যে বুক ফেয়ার হয়েছিল, সেই বুক ফেয়ারের থিম কি ছিল? মূল প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা মহান ত্রিপুরা, আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, নাকি অপশন ডি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 15 আনসার করো। টু 2021-এর যে বুক ফেয়ার হয়েছিল 39তম, সেই বুক ফেয়ারের মূল বিষয় ছিল, থিম ছিল কি? আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, সেকেন্ড এডিশন অফ হর্নবিল ফেস্টিভ্যাল হেল্ড ইন হুইচ প্লেস? হর্নবিল উৎসবের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হর্নবিল ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণ কোথায় হয়েছিল? আনসার করো। কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি বরমুরার ইকো পার্কে। বরমুরা ইকো পার্কে সেকেন্ড এডিশন অফ হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 17, অন হুইচ ডে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভড? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে অপশন এ 4th ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ত্রিপুরা অ্যামং দ্য আদার স্টেটস ফর ইমপ্লিমেন্টিং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাস্তবায়নের জন্য অন্যান্য রাজ্যের মধ্যে, ভারতের সব রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান কততম?
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরার স্থান কত নম্বরে আছে আনসার করতে হবে এখানে। কোশ্চেন নম্বর 18 এ আনসারটি হবে অপশন বি, ফার্স্ট র্যাঙ্ক। ইয়েস, ফার্স্ট র্যাঙ্ক লাভ করেছে ত্রিপুরা ফসল বীমা যোজনা বাস্তবায়নের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 19, তুলাশিখর ব্লক আন্ডার হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। তুলাশিখর ব্লকের কথা কারা কারা শুনেছ? তুলাশিখর ব্লক যারা যারা চেনো তোমরা তো ইজিলি অ্যান্সার করতে পারবে যে তুলাশিখর যে ব্লক সেই ব্লকটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। ঊনকোটি ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, খোয়াই ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোশ্চেন নাম্বার 19, আনসার হবে অপশন ডি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে তুলাশিখর ব্লক। ফ্রেন্ডস, তোমরা অনেকেই খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো, বাট তোমরা সবাই কিন্তু আমাদের ক্লাসটিকে এখন লাইক করনি। তোমরা লাইক যারা এখনও করোনি লাইক করে নেবে আমাদের ক্লাসটিকে, ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। যারা নতুনভাবে এসছো, আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে, যদি মনে হয় যে ইনফরমেটিভ, তোমাদের হেল্প হবে, অবশ্যই আমাদের চ্যানেলকে ফ্রেন্ডস তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর সঙ্গে দাও বেল আইকনটাও ক্লিক করে নেবে। তাহলে আমাদের ক্লাস আমরা প্রতিদিন চেষ্টা করছি বেশি ক্লাস দেওয়ার। আমাদের ক্লাস তোমরা টাইম মতো নোটিফিকেশন তোমাদের মোবাইলে অ্যাটলিস্ট চলে যাবে এবং তোমরা ক্লাসের টাইমে চলে আসতে পারবে আমাদের চ্যানেলে। फ्रेंड्स सब्सक्राइब करबे, नोटिफिकेशन का जो घंटी है वो भी बजाना पड़ेगा, ठीक है ना? और फ्रेंड लोगों के साथ क्या करना है, शेयर करना है, ठीक है? तो चलो क्वेश्चन नंबर 20 এখন করি আমরা। 20 তে কি বলছে? यस, 43rd स्टेट लेवल ককবরক ডে প্রোগ্রাম 2021 হেল্ড এট 43তম যে ককবরক দিবস, সেই ককবরক দিবস কোথায় অর্থাৎ কোন স্থানে সেলিব্রেট করা হয়েছিল, পালন করা হয়েছিল, প্রোগ্রামটা কোথায় করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 20 এর আনসার অনেকেই করে দিয়েছো, ভেরি গুড অল। উমাকান্ত একাডেমিতে এটা করা হয়েছিল। 20 এর আনসার কি? অপশন বি। আর ফ্রেন্ডস, এইভাবেই আমরা প্রত্যেকদিন তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। আজকে ক্লাস এখানে শেষ করছি। মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নিয়ে এসেছি। ত্রিপুরা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি আসবে না, ত্রিপুরা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসবে না, ঠিক আছে? 2টি ক্লাস করেছি, আরও আমরা করব। তবে হ্যাঁ, ভারতের থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি আসবে। আমরা তাই আমাদের চ্যানেলের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল ভারতের প্রত্যেকটি রাজ্য সম্বন্ধে অর্থাৎ ভারতবর্ষের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু করেছি অনেকগুলি ক্লাস। তোমরা যারা দেখোনি দেখে নেবে ফ্রেন্ডস। ত্রিপুরার উপরে যেগুলি আছে করবে এবং ত্রিপুরা জিকে থেকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মিলিয়ে হাইয়েস্টলি মনে করো 10টি কোশ্চেন আসতে পারে, 10টি থেকে 15টি ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এমন নয় যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বা ত্রিপুরা জিকে থেকে বেশি আসবে, এমনটা নয়। আমরা বিভিন্ন এক্সাম হলে প্রিপারেশনটা এইভাবে করে যাই, বাট আমরা দেখতে পাই টিপিএসসির যে এক্সাম হয় বিভিন্ন টাইমে দেখতে পাই আমরা যে ত্রিপুরা থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে না। রাজা আমল থেকে কিছু কোশ্চেন আসবে 2-3টে, তারপর গভর্নমেন্টের যে বিভিন্ন কার্যকলাপ চলছে ওই থেকে আসবে, স্কিম থেকে আসবে। তো ওইগুলি আমরা কভার করার চেষ্টা করছি। তার মানে এটা নয় যে 15-র বেশি আসবে, 15-এর নিচেই থাকবে ত্রিপুরা থেকে কোশ্চেন কিন্তু। তাই এটা হিসাব করেই পড়তে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বলছো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি আসে না, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি নেইও, আমরা 2টি করেছি, আরও করার চেষ্টা করব। জিকে আমরা করব, ত্রিপুরা জিকে রেগুলার দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে আছে, আমরা করছি, ওইগুলি তোমরা দেখবে ফ্রেন্ডস, ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে। তোমরা তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছো এতক্ষণ ধরে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস। এভাবে প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও। আমরা জেআরবিটির পরে যারা টিআরবিটির আছো, তোমরা টিআরবিটির জন্য তোমাদের সামনে আমরা ক্লাস নিয়ে আসতে চেষ্টা করবো ফ্রেন্ডস, ঠিক আছে? তাহলে চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ অল।